আছেন, আই এম শিওর আজকে চ্যাম্পিয়ন্স ডে অনেক লোকজন নতুনও আছেন। তো ভ্যাসলিন রেঞ্জের সাথে আরো দুটো প্রোডাক্ট আমরা লঞ্চ করতে চলেছি এবং ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এনার্জি ড্রিঙ্ক মিক্স। তো এই প্রোডাক্টটা কারা কারা টেস্ট করেছেন আগে, কারণ অন্য ফ্লেভারে এটা অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো শুধু সৌমেন স্যারেরাই টেস্ট করেছেন বোধহয়। ওকে, এদিক থেকেও কয়েকজন আছে টেস্ট করেছে। তো কিরকম মানে আগের যে প্রোডাক্টটা ছিল আপনাদের কিরকম লেগেছে স্যার? ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। লেমন আমি ইউজ করি মূলত, লেমন ফ্লেভার। ওকে, হাইলি এনার্জেটিক, থ্রুআউট দ্য ডে এনার্জেটিকটা থাকি, ভীষণ ভালো থাকি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাইন্ড কনসেন্ট্রেশন খুব ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো বেসিক্যালি আজকের এই যে প্রোডাক্টটা এনার্জি ড্রিঙ্ক মিক্স, নামটাতেই বুঝতে পারছেন সবসময় ভ্যাস্টিজেই কাজ করবেন, সাপ্লিমেন্ট নিয়ে কাজ করবেন, নাম দিয়ে প্রোডাক্ট চিনবেন। ওকে, নামটাতেই কি রয়েছে? এনার্জি ড্রিঙ্ক মিক্স, অর্থাৎ কি দেবে? এনার্জি। যখন এনার্জি বলা আছে ভিটামিন তো দেবে না, দেবে এনার্জি। ড্রিঙ্ক মানে এটা পাউডারের মতো খেয়ে নেবো না, ড্রিঙ্ক বানিয়ে খেতে হবে। ওকে, ড্রিঙ্ক মিক্স। অলরাইট, কাজটা কি করে? আপনাকে এনার্জি দেয়, তার সাথে সাথে এটাকে আমরা ভ্যাসলিনের মধ্যে লঞ্চ করিয়েছি কারণ এ আপনার শরীরের বিপাক ক্রিয়াকে অনেকটা দ্রুত করে দেয়, যার ফলে আপনার যে এত লোভ হয় একটু সিঙ্গারা জিলাপি দেখলেই, তো ওয়েটের ভয় হয়তো আপনি খেতে পারেন না, তো এটা কি করবে? কখনো সখনো যদিও আপনি খান, আপনার মেটাবলিজমটা ফাস্ট থাকবে এবং ওয়েট গেইন হবে না। অলরাইট, তো আপনারা সবাই জেনে থাকবেন ভ্যাসলিন যে রেঞ্জটা, এটা বেসিক্যালি আমাদের ওয়েট লসের জন্য প্রোডাক্ট, রাইট? তো এর মধ্যে আমরা এনার্জি ড্রিঙ্ক মিক্সকে অ্যাড করলাম কেন? অনেকেই যারা ভ্যাসলিন নিয়ে কাজ করেন এটা জানবেন যে যখন ভ্যাসলিন খাওয়া শুরু করে মানুষজন, কিছুদিন পর একটা কমপ্লেন আসে যে আমার না একটু দুর্বল লাগছে। কেন না, আমরা বিশেষত ওয়েস্ট বেঙ্গলের মানুষজন প্রচুর কার্বসের উপর ডিপেন্ডেন্ট। পারলে আমরা সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেয়ে নিই, লাঞ্চে তো ভাত চাই, আর রাতেও চাই হচ্ছে ভাত অথবা রুটি। তো গাদা কার্বস, আমাদের ব্রেনও সেইটাই পাচ্ছে। ব্রেন যে মুহূর্তে কার্বস কম পায় তখনই বলে দাও কার্বস দাও, কাজ করবো না। ওকে, তো কার্বস এর জন্যই মেনলি ওয়েট গেইনটা হয়। যখন আপনি কার্বোহাইড্রেট অর্থাৎ চাল রুটি জাতীয় জিনিস কম খাবেন, কার্বোহাইড্রেট আপনার শরীরে কম যাবে আর ব্রেন প্রথমে বলবে যে আমি কাজ করব না। কেন না, ছোটবেলা থেকে আপনার ভাত রুটি খাওয়া অভ্যেস, তো অবভিয়াসলি এটা খেয়ে বড় হয়েছেন। হঠাৎ করে যদি চেঞ্জ করি, প্রথমে তো ব্রেন বিদ্রোহ করবে। আজকে যদি কোম্পানি হঠাৎ করে প্রথম থেকে যা স্কিম ছিল, যা প্ল্যান ছিল চেঞ্জ করে দেয়, হয়তো বেটারমেন্টের জন্যই চেঞ্জ করলো, কিছু লোক তো বিদ্রোহ করে বসবেই, কি তাই না? ইয়েস আর নো? তো ব্রেনও আপনার তাই করে, তো সেটা তো করবে। ওকে, সো বেসিক্যালি এটা খাওয়ার ফলে যেটা হয়, আপনার ক্রেভিংটা কম হয় এবং ওই যে ব্রেন বলছিল যে কাজ করব না, তাকে দিয়ে কাজ করানোর জন্য হলো এই প্রোডাক্টটা। অলরাইট, তো যখন আপনার সারা দিনের মধ্যে লো এনার্জেটিক লাগছে, ঘুম পাচ্ছে, তখন এটা আপনারা নিতে পারেন। তো এটার মধ্যে আছে কি, এর আগে আমাদের কাছে দুটো প্রোডাক্ট ছিল, ওয়ান ইজ কাশ্মীরি কাওয়া অ্যান্ড লেমন ফ্লেভার। এটা কাজ একই করবে যে সারাদিন আপনাকে এনার্জেটিক রাখা এবং আপনার বিপাক ক্রিয়াকে অনেকটা দ্রুত করে দেওয়া, কিন্তু আমরা ফ্লেভারটাকে চেঞ্জ করে দিয়েছি। তো আমাদের আদা চা একটা ইমোশন, তাই না? আদা দিয়ে চা কি ভালো লাগে কি না? হ্যাঁ কি না? তো এই জিঞ্জার টি যখন খান, এর ফলে কিন্তু আপনার লাভ কিছু হয় না। দুধ দিয়ে খান তো আদা দিয়ে, তো এর ফলে আলটিমেটলি আপনার লাভ কিছু হয় না, ক্যালোরি অনেকটা, যতই ভালো লাগুক ক্যালোরি যায়। তো আপনার ফ্লেভারটা আপনার পছন্দটাও বজায় রাখলো, অথচ একটা উপকারী ফর্মে যদি আমরা প্রোডাক্টটাকে আনতে চাই, তার জন্য এটা জিঞ্জার ফ্লেভারে দেওয়া হয়েছে।
সো মেন্টাল অ্যালার্টনেস, আগেও যখন আমরা প্রোডাক্ট লঞ্চ করেছিলাম বলেছিলাম যে রাত্রিবেলা পড়াশুনো করেন, কাজ করেন, তো ঘুম ঘুম পায়, অনেকেরই থাকে নাইট শিফট, তো নাইট শিফটে ইনিশিয়ালি কাজ করতে পারেন না, সেক্ষেত্রেও ওয়েট লসের জন্য তো বটেই, আদারওয়াইজ এই জিনিসগুলোর জন্যও আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। কি জিনিস আছে? অরেঞ্জ পিকয় এক্সট্রাক্ট, শুধু ফ্লেভারে চেঞ্জ, আদারওয়াইজ কম্পোজিশন কিন্তু সেম। ওকে, অরেঞ্জ পিকয় এক্সট্রাক্ট অর্থাৎ অরেঞ্জটাকে কিছুক্ষণ গ্রেটারে ঘিসলে খোসা সমেত একটা সাদা যে বস্তুটা পান, সেটাই হচ্ছে অরেঞ্জ পিকল। তেতো তেতো লাগে, আপনি তো খেতে পারবেন না এমনই, তো ওর জন্য ওটার এক্সট্রাক্ট এটার মধ্যে দেওয়া আছে। তার সাথে আছে গ্রিন টি এক্সট্রাক্ট। আজকে হালের দিনে সবাই জানে গ্রিন টি আপনার ওজন কমাতে সাহায্য করে, বেলি ফ্যাট কমায়, কি তাই না? তো সেই গ্রিন টি এর এক্সট্রাক্ট এটার মধ্যে আছে, এবং রয়েছে ক্যাফিন, যেটা অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু আপনার শরীরের জন্য খারাপ। অতিরিক্ত পরিমাণে আপনার শরীরে কখন যায়? যখন আপনি এক মগ একটা কফি নিয়ে বসেন, বা এনি কাইন্ড অফ কফি যখন খুব স্ট্রংলি আপনি খান। তো এটার মধ্যে খুবই পারমিটেবল, অল্প ক্যাফিন দেওয়া রয়েছে। ক্যাফিন কিন্তু কিছুটা দরকারও আপনার ব্রেন অ্যালার্টনেসের জন্য। অনেক সময় যারা হসপিটালে নার্ভের পেশেন্ট রয়েছে, তাদের আর্টিফিট টিউব দিয়ে খাবার যাচ্ছে, ডক্টররা বলেন কি একটুখানি কফি দাও, কেন না ওর ব্রেন অ্যালার্টনেসের জন্য। তো ক্যাফিন কিন্তু একটুখানি প্রয়োজন আপনার ব্রেন অ্যালার্টনেসের জন্য। কিভাবে এটা খেতে হবে না, এটার মধ্যে খুব ছোট্ট বটলটা দেখি। সো দিস ইজ আওয়ার এনার্জি ড্রিঙ্ক মিক্স, যেটা খুব ছোট্ট একটা 1 গ্রামের চামচ দেওয়া আছে। এটা 160 ml করিবন, একটা ছোট কাপের 1 কাপ হবে, তার মধ্যে 1 গ্রাম দেবেন। এবং এটা ঠান্ডা বা গরম, অবভিয়াসলি আদা ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগবে না, গরম গরম ভালো, একটু গরম বা ঈষদ উষ্ণই ভালো লাগবে। তো এর সাথে আপনাকে কনজিউম করতে হবে দিনে 3 থেকে 4 কাপ, অর্থাৎ আপনার কাছে যদি 500 ml এর একটা বটল থাকে, তো সেটার মধ্যে আপনি 3-3.5 গ্রাম মিলিয়ে বেরিয়ে পড়লে। আর আজকাল তো থার্মোফ্লাক্স বটল সবার কাছেই মোটামুটি আছে, তো ওটা যদি আপনি সারাদিন সিপ সিপ করে খান, ওকে, বা যে কোনো একটা বটলে আপনি খাচ্ছেন বা কাউকে অফার করছেন, ফিল্ডে যাচ্ছেন, এক তো প্রচন্ড গরম, আপনার লেস এনার্জেটিক ফিল হবে, কারণ কি না প্রচন্ড হিউমিডিটি, প্রচন্ড সোয়েটিং, এনার্জি কম লাগবে। তো আপনি চায়ের বদলে সেলসের পার্সন বা যখনই সেলসের চায় মানুষজন, আমি যতই সেলসের মানুষ দেখেছি, চা হচ্ছে একটা নেশা, কারণ কাউকেই কোনো প্রোডাক্ট বোঝাচ্ছে যে চাটা খেতে গেলে। তো আপনি একটা বেটার ওয়েলনেসের কোম্পানির সাথে যুক্ত, চায়ের বদলে অবশ্যই একটা বেটার প্রোডাক্ট আপনি নিজেও খাবেন, অন্যকেও অফার করবেন। তো এটা তার জন্য সুন্দর একটা আদার ফ্লেভারে। আজকে অবশ্যই মিটিং শেষে আমরা এই প্রোডাক্টটা টেস্ট করব। বাহ, তার সাথে সাথে এটা যদি ওকে টেস্ট করব, তো তার সাথে সাথে যেহেতু ভ্যাসলিনের মধ্যে প্রোডাক্ট, এগুলো তো ইন জেনারেল ইউজ করার জন্য বললাম, ভ্যাসলিনের প্রোডাক্টেও এটাকে অবশ্যই অ্যাড করবেন। এটার ইউএসপি কি? আমি একটা কথা বলেছি, আপনার বিপাক ক্রিয়াকে বাড়িয়ে দেবে। আমাদের ভ্যাসলিন বা ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্টের ইউএসপি কি? অন্য যে কোনো কোম্পানি, আমাদের কম্পিটিটর কোম্পানি ওয়েট লস সম্পর্কে আপনি জিজ্ঞেস করুন, একটা মানুষও বলবে না যে শেক বা পাউডার ছাড়ার পর ওয়েট বাড়েনি, প্রত্যেকের বেড়েছে। কিন্তু যেহেতু আমাদের কাছে এই ধরনের সাপোর্টিং প্রোডাক্ট আছে, যেটা মানুষের বিপাক ক্রিয়ার উপর খুব ভালোভাবে কাজ করে, অবশ্যই 365 দিন মানুষ শেকের উপরে থাকবে না, তো বিপাক ক্রিয়াকে এতটাই ভালো করে দেবে, এতটা কারেক্ট করে দেবে, ইমপ্রুভ করে দেবে, যে শেক ছাড়ার পরেও সাধারণ লাইফস্টাইল লিড করলে তার ওয়েট জেনারেলি বাড়বে। খুব অ্যাবনর্মাল কিছু নেই। বাহ, গুড। তো এটা হলো প্রেস্টিজের ইউএসপি, প্রেস্টিজের ওয়েট লস সেগমেন্টের ইউএসপি। তার মধ্যে একটা সাপোর্টিং প্রোডাক্ট হলো এনার্জি ড্রিঙ্ক মিক্স, যেটার একটা নতুন ফ্লেভার আপনারা আজকে পাচ্ছেন, which is জিঞ্জার ফ্লেভার।
ওকে, তো আমরা নেক্সট প্রোডাক্টে যেতে পারি, ইয়েস অর নো? Yes. তার আগে একটু বলে দেবো যে এটার এমআরপি, ডিপি এন্ড এটার পিভি কি পাচ্ছে। 22.53 পিভি এটার মধ্যে রয়েছে। এটার এমআরপি থাকছে 965 টাকা এবং ডিপি থাকছে 675 টাকা। নেক্সট, সো নেক্সট যে আমাদের প্রোডাক্টটা রয়েছে দ্যাট ইজ প্রোটিন পাউডার। এর আগে প্রোটিন পাউডার আমাদের ছিল, এখন যে প্রোটিন পাউডারটা আমাদের আসছে সেটা কি না ভ্যাসলিনের আন্ডার। অনেকেই জানেন যে ভ্যাসলিনের যে শেকটা, তার মধ্যে আমি বলেছি বহুজনকে যে এর মধ্যে প্রোটিন পাউডারটা অ্যাড করে নেব, তাহলে প্রোটিনটা বাড়বে। ওয়েট লস না হওয়ার আরেকটা কারণ হলো আপনার শরীরে প্রোটিনের ঘাটতি। আজকে সকালে কি খেয়ে এসছেন ম্যাডাম, বলুন তো কি খেয়ে এসছেন? আর কিছু খাননি? ডিম টোস্ট, ওকে, তাও ডিমটা খেয়েছে, বসে পড়ুন। তো ডিমটা খেয়েছে, কতটুকু প্রোটিন পেয়েছে জানেন? 5 গ্রাম। সাদা কুসুম দুটোই খেয়েছেন, ওকে, তো 5 গ্রাম মতো প্রোটিন পেয়েছে। এবার সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের অ্যাভারেজলি 60 গ্রাম প্রোটিনের দরকার হয়। যদি কৌশিক স্যারের মতো লম্বা হয় তাহলে কিন্তু আরো বেশি, ঠিক আছে? যদি এরকম সৌভাগ্য স্যারের হাইট বা বিকাশ স্যারের হাইট হয় 60 গ্রামে চলে যাবে। যত মানুষ লম্বা হবে তার কিন্তু প্রোটিন 70-75 গ্রাম অবধি। আপনি কি খাচ্ছেন? একটুখানি ডাল, তার মধ্যে জল বেশি, ডালটা পাতলা, একটা ডিম, একটা ছোট মাছ, এর চেয়ে বেশি আপনার ডায়েটে প্রোটিন নেই। তো ভেস্টিজ কিন্তু প্রথম আপনাকে শেখায় যে আপনার শরীরে মিনারেলের ঘাটতি হলে কত সমস্যা আপনার হয়, এবং সিএমডি ইউজ করার পর আপনি সেগুলো বুঝতেও পারলেন, আস্তে আস্তে সমস্যাগুলো চলে গেল। কি ইয়েস অর নো? ইয়েস ইয়েস। সিমিলারলি ভেস্টিজ ওয়েলনেস কোম্পানি এটাও আপনাকে অ্যাওয়্যার করছে যে শুধুমাত্র প্রোটিনের ঘাটতিকে আপনি মেটান আপনার শরীর থেকে, তাহলেই আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য আমাদের প্রোটিন পাউডার একটা জাস্ট নতুন মোড়কে আমরা আজকে এটাকে লঞ্চ করে দিচ্ছি। ডেটা বলছে যে 80% ইন্ডিয়ানস প্রোটিনের ঘাটতিতে ভুগছে, এবং এটা আমাদের ইন্ডিয়ার সার্ভেই বলছে যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন শিশুদের মধ্যেও হচ্ছে। প্রচুর বাচ্চাকাল থেকে এটা শুরু হয় যে প্রোটিনের ডেফিসিয়েন্সি। তো এটাকে আমাদের পুরো করতে হবে। তো প্রোটিন আমাদের শরীরে কি কি কাজ করে জানা আছে? জানি না। তো প্রোটিন আমাদের শরীরের প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা সেল তৈরি করে। ওকে, আপনার চুল, আপনার স্কিন, আপনার চোখের রেটিনা, বা আপনি যে খাবারটা খাবেন সেগুলো হজম করার জন্য যে কেমিক্যালস গুলো বেরোয়, কিছু তো একটা আছে, কিছু তো জুস আছে যার জন্য খাবার হজম হচ্ছে, সব তৈরি হয় কিন্তু প্রোটিন দিয়ে। ইমিউনোগ্লোবিউলস যেগুলো আপনাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা দেয়, সেগুলো কি দিয়ে তৈরি? প্রোটিন। আচ্ছা, আমি বাড়ি বানাবো, একটা সুন্দর ঝাড় লণ্ঠন লাগাবো, খুব ভালো কথা, কিন্তু বাড়ি তৈরির জন্য সিমেন্টটা তো দরকার, ইট বালিটা তো দরকার, সেটা হচ্ছে প্রোটিন। আচ্ছা, আমার স্কিন খুব ভালো হবে, আমি খুব সুন্দর একটা সোনার দুল পরবো, আরে স্কিনটা বানানোর জন্য স্কিনটাকে রিপেয়ার করা তো আগে দরকার, সেটা কে করবে? প্রোটিন, ঠিক আছে? তো এরকম বহু ঘাটতির কারণে কিন্তু আপনার শারীরবৃত্তীয় কাজগুলো ঠিকঠাক হতে পারছে না। আপনি প্রচুর ইমিউনিটি, অনেকেই বলেন যে ম্যাডাম আমার ওয়েট লস হচ্ছে না, হয়তো সে প্রোটিনটাই প্রপারলি খায় না। ম্যাডাম আমি নিয়েছি প্রোডাক্ট কিন্তু আমার ইমিউনিটিতে কাজ করছে না। আরে প্রোটিনই নেই ডায়েটে, ইমিউনিটি দিয়ে কাজ কোথায় করবে, তাই না? তো প্রোটিনের ঘাটতিকে পুরো করা কিন্তু খুব দরকার। তার সাথে সাথে প্রোটিনের একটা মেজর কাজ হলো মাসেল ডেভেলপ করা। প্রোটিন যদি বডি একটুখানি বানিয়ে আলাদা করে রেখে দেয়, সে হলো মাসেল। এবং মাসেল হচ্ছে এমন একটা বডির পার্ট যেটা এক্সট্রা হলেও অসুবিধা নেই। একটা ভীষণ মাস্কুলাইন একটা মানুষ, তার শুনবেন না কোনো রোগ আছে, কিন্তু মাসেলের বদলে যদি চর্বির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সমস্যা আছে। তো মাসেল সবসময় গুড হেলথকে প্রমোট করে এবং মাসেল বানায় একমাত্র প্রোটিন। ওর জন্য যারা জিম করে মাসেল বানানোর জন্য, তাদেরও কিন্তু প্রচুর
প্রোটিনের সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে। যদি প্রোটিনের শরীরে ঘাটতি হয়, কনফিউশন, কি করব না ভেবে পাবেন না, প্রচুর ফ্যাটিক হবে, দুর্বলতা হবে। অনেকেরই দেখবেন বলবেন পা ফুলে যায়, ম্যাডাম পাটা ফুলে যাচ্ছে, এবং তার মধ্যে যখন अरे भाई 2 मिनट और, ঠিক আছে। সো পা ফুলে যায়, এটাও কিন্তু প্রোটিনের ঘাটতির জন্য হতে পারে। প্রোটিনের ঘাটতির জন্য আপনার এক্সট্রা ফুড ক্রেভিংস হতে পারে। তো আমাদের কাছে অলরেডি প্রোটিন পাউডার অ্যাভেলেবেল ছিল, সেটাকেই ভেসলিমের ছাতার আওতায় আনা হলো, ঠিক আছে। সো অলমোস্ট সিমিলার আছে আমাদের কম্পোজিশনও। 20% এটার মধ্যে আছে ওয়ে প্রোটিন অর্থাৎ দুধের প্রোটিন, এবং 80% আছে সয়া প্রোটিন। সয়া প্রোটিন কিন্তু ভীষণই গুড কোয়ালিটি একটা প্রোটিন। এটার পিডিকাস ভ্যালু 1, অর্থাৎ এর প্রোটিনের যত টাইপ অফ প্রোটিন আছে, ডিমের প্রোটিন, সয়াবিনের প্রোটিন, দুধের প্রোটিন, যদি পরীক্ষা নেওয়া হয়, ফার্স্ট র্যাঙ্ক করবে কে? আমাদের ভেস্টিজের প্রোটিন। ওয়াও, এর জন্যই এর পিডিকাস ভ্যালু হচ্ছে 1। বাকিরা যে সেকেন্ড হবে সে কত তাহলে পাবে? হয়তো 0.9, 0.8, বাট ফার্স্ট আমাদের ভেস্টিজের প্রোটিন পাউডার, বিকজ এর পিডিকাস ভ্যালু হচ্ছে 1। 20টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, ফ্যাট এটার মধ্যে নেই, হাই প্রোটিন। প্রোটিন পাউডার অনেক কোম্পানির খেলে বা ডিম খেলে অনেক মানুষই বলেন গ্যাস। তো প্রোটিন হজম করা একটুখানি অনেকের জন্য হয় একটু টাফ, বাট আমাদের প্রোটিন পাউডার টোটালি ইজিলি ডাইজেস্টেবল, এবং এটা ডায়াবেটিক পেশেন্টদের দেওয়া যাবে। কিভাবে নিতে হবে না, আগের প্রোটিন পাউডারের যেরকম ছিল 2 টিস্পুন, ওকে, 10 গ্রাম, টেবিল স্পুনটা এখানে ভুল আছে, 2 চা চামচ নিতে হবে। আগের মতোই আমরা দুধের সাথে বা দইয়ের সাথে, ডালের সাথে, সবজির সাথে মিলিয়ে নিতে পারবো। শুধুমাত্র এই 2 স্কুপ প্রোটিন যদি আপনি আপনার ডায়েটে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার প্রোটিনের ঘাটতিটা পুরো হবে, এবং এর সাথে সাথে ওয়েট লস করা হবে ইজি, ইমিউনিটি বাড়বে, স্কিন ভালো হবে, মাসল বেটার হবে, ওকে। তো যারা ধরুন মাসল গেইন করার চেষ্টা করছে, তাদেরকেও আপনারা এই প্রোটিন পাউডারটা দিতে পারেন। দুটো প্যাকেজিং এ অ্যাভেলেবেল আছে, একটা 200 গ্রাম এবং একটা 400 গ্রাম। তো এই হলো এর ডিপি অ্যান্ড অল দ্য ডিটেলস। পিভিটা একটু খেয়াল করবেন, 66 পিভি একটা জাস্ট প্রোটিন পাউডার থেকে আপনি পাচ্ছেন, এদিকে 200 গ্রাম থেকে 33.50 পিভি, ওকে। তো এটা ভালো বিজনেসও করতে পারবে এটা দিয়ে, অলরাইট। আর অনেকের ক্ষেত্রেই কি হয় না, ওয়েট লসের জন্য প্রোটিনের ঘাটতি হলে ওয়েট লস হয়। বিশেষত যারা বলছে যেভাবে আপনি বলেছিলেন তাই নিচ্ছি, তাও ওয়েট লস হচ্ছে না, হতে পারে তার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে। তার জন্য আপনি অবশ্যই তার ডায়েটে একটু প্রোটিন পাউডার অ্যাড করবেন। যারা সাধারণত বহু কারণে, শারীরবৃত্তীয় বা ধর্মীয় কারণে ভেজিটেরিয়ান খাবার দাবার খায়, তাদের ডায়েটেও অবশ্যই প্রোটিন পাউডার অ্যাড করবেন, ওকে। সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড। একটু খেয়াল রাখবেন, প্রোটিন প্রত্যেকটি মানুষের দরকার, কিডনির পেশেন্টের প্রোটিন দরকার, আর যদি কারোর ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণা থাকে তার প্রোটিন দরকার। বাকি যে কোনো মানুষকে আপনি প্রোটিন পাউডার দিতে পারেন, এই কনফিডেন্সের সাথে প্রোটিন পাউডার বিক্রি করুন, অলরাইট। সো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।